হাই, চলো আবারও চলে আসলাম তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল সোমবার আর পড়েছিল ভীষণ গরম, তাই জন্যই কিন্তু রান্না বান্নাও একদম হালকা পাতলার মধ্যে করার চেষ্টা করি। তো সকাল থেকে মা মোটামুটি কিছু কিছু আইটেম রান্না করেছিল, তারপর আমাকে বলেছিল যে তুই মাছ রান্নাটা কর। তো তাই আমি চলে গেছিলাম মাছটা রান্না করতে। যদি কথা আসে রান্না বান্না, তো আমার পার্সোনালি রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, ইউনিক ইউনিক রান্না করতে তো ভালোই লাগে, তাছাড়াও কিন্তু ঘরোয়া আইটেম করতেও বেশি ভালো লাগে। এবার চলো সোমবারের দুপুরে মেনুতে কি কি ছিল সেটাই বলি। দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু ছিল গন্ধরাজ লেবু, আর লেবু দিয়ে ডাল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এদিকে দেখো মা বুনুর জন্য করেছিল ভেন্ডির তরকারি, আর ভেন্ডি তো আমার ছোটবেলা থেকেই ফেভারিট। তো যাই হোক, তারপর মেনুতে ছিল কিন্তু পাট শাক ভাজা, পাট শাক দিয়ে ডাল। পাট শাক দিয়ে ডাল কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছিল কিন্তু কাঁঠালের বীজ বাটা, যেটা তো খেতে বেশ ভালো লেগেছিল। যেহেতু আমি মাছের মধ্যে সমস্ত মাছ খাই না, তাই আজকে বাবাকে বলেছিলাম যে পোনা মাছ আনতে, আর বাবা কিন্তু সেটাই নিয়ে এসেছিল বাজার থেকে। তো আমি কিন্তু বেগুন আর বড়ি দিয়ে পোনা মাছের তরকারিটা রান্না করেছিলাম, কারণ একদম সিম্পল রান্না করব, যেহেতু ভীষণ গরম পড়েছে তার জন্য। আর আমার তো এটাই মনে হয় এই গরমকালে সিম্পল রান্না আর সিম্পল খাওয়া দাওয়া করাটাই বেস্ট। আচ্ছা এবার বলো তো, এই গরমের দিনে কাদের কাদের বাড়িতে আমের টক আর আমের ডাল হয়? আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে। তোমরা অনেকেই জানো যারা আমার রান্নার ভিডিও দেখো, আমি কিন্তু আমার রেসিপি সবসময় ইউজ করি। তো যাই হোক, তেমনই আজকে কিন্তু বেগুন ভেজে বড়িগুলোকে ভেজে নিয়ে ফার্স্টেই কিন্তু তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে জল ঢেলে ফুটে গেলে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপর নামানোর আগে সামান্য গরম মশলা দিয়েই কিন্তু একদম নামিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ যেহেতু বাড়িতে বেশি ঝোল পছন্দ করে না, তার জন্য কিন্তু সামান্য ঝোল করেছিলাম, কিন্তু পাতলা ঝোলের মধ্যেই মাছটা রান্না করেছি। আমি তো প্রথমেই বলেছি আমাদের এখানে কিন্তু বেশ কদিন ধরে ভালোই গরম পড়ছে, তাই মা গেছিল বাজারে আর আমার জন্য নিয়ে এসেছিল লস্যি। আচ্ছা, আমার কিন্তু দই লস্যি খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো একটা কথা বলি, আমি কিন্তু এই লস্যির প্যাকেটের এক প্যাকেট লস্যি কখনোই খেতে পারি না। কেন আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমি লস্যি খাই, তোমরা সাবস্ক্রাইব করো। বাই।